বেশে আসতে চান তাহলে যে ৮টি অসুবিধা এবং যে ৮টি লস আপনার হবে সেই ভিসা নাকি কফিলকে বড়লোক বানানো ভিসা নাকি নিজের জীবনকে বন্দি বানানোর ভিসা। যারা বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শামীম অফিসিয়াল 7। আর আপনাদের সাথে আমি আছি শামীম। ফ্রি ভিসায় আসলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে এবং কি কি লস হতে পারে যা আগে কখনো আপনারা শুনেন নাই, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই লস এবং সেই অসুবিধাগুলো তুলে ধরব। আপনি যদি বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসতে চান তাহলে যে ৮টি অসুবিধা এবং যে ৮টি লস আপনার হবে। নাম্বার 1, বাংলাদেশ থেকে যদি আপনি ফ্রি ভিসায় আসেন তাহলে অবশ্যই আপনার 4 থেকে 5 লক্ষ টাকা গুনতে হবে, যেটা উঠাতে আপনার প্রায় 3 বছর চলে যাবে। নাম্বার 2, প্রতি মাসে কফিলকে 500 থেকে 600 রিয়াল দিতে হবে, যেটা অনেকটাই কষ্টসাধ্য এবং অনেকটাই খারাপ লাগার জিনিস। এটা বাংলা টাকায় প্রায় 10 থেকে 12,000 রিয়াল পড়ে যায়। নাম্বার 3, প্রতি বছর আপনার আকামা রিনিউ করতে হবে, সেটার জন্য কমপক্ষে 10 থেকে 12,000 রিয়াল লাগবে। নাম্বার 4, আপনি ভালো চিকিৎসা পাবেন না যদি নাকি আপনার কাছে ভালো অ্যামাউন্ট টাকা না থাকে, কারণ সৌদি আরবের চিকিৎসা খুবই ব্যয়বহুল হয়ে থাকে যদি আপনার কাছে ইন্স্যুরেন্স না থাকে। নাম্বার 5, ইনকামের কোনো সংখ্যা নেই। কাজ আছে তো ইনকাম আছে, কাজ নেই তো ইনকাম নেই। মাসে 10 দিন কাজ হতে পারে, অথবা 15 দিন কাজ হতে পারে, অথবা 25 দিন কাজ হতে পারে। তবে আপনি এটা মাথায় রাখবেন যে আপনার শরীর 30 দিন ভালো থাকবে না এবং আপনার মস্তিষ্ক 30 দিন একইভাবে থাকবে না। নাম্বার 6, থাকা এবং খাওয়ার জন্য আপনাকে ভালো একটা অ্যামাউন্ট গুনতে হবে, যেটা সৌদি রিয়ালে 600+ রিয়াল লেগে থাকে। নাম্বার 7, কফিল যখন আপনাকে ফোন দিবে তখন আপনার যত সকল কাজ থাকুক না কেন এবং যত জরুরি কাজ থাকুক না কেন সেই কাজ রেখে আপনাকে কফিলের কাছে পৌঁছাতে হবে এবং হাজিরা দিতে হবে। এটা অনেক বড় একটা প্রবলেম, যদিও এই প্রবলেমটা সবাই ফেস করে না, কারণ সবার কফিল এক হয়ে থাকে না। কারো কফিল অনেকটা ভালো হয়ে থাকে, কারো কফিল অনেকটা খারাপ হয়ে থাকে। নাম্বার 8, আপনি যদি কফিলকে প্রতি মাসে আপনার ফায়দার টাকা পরিশোধ না করতে পারেন তাহলে কিছু কফিল আছে এরকম যে বলবে তোকে আমি এক্সিট দিয়ে দেব, তোকে আমি হরুপ দিয়ে দিব। তো এই পেরেশানি থেকে বাঁচার জন্য কফিলকে আপনাকে প্রতি মাসে ফায়দা পরিশোধ করতে হবে। এই ছিল ফ্রি বিষয়ে কিছু লস এবং কিছু অসুবিধা। আশা করি আমার এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন।